মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র। আমরা বুঝতে পেরেছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যাদেরকে উজ্জ্বল নক্ষত্র বলা হয়েছে, আর সেই উজ্জ্বল নক্ষত্রদের মাঝেই যারা মহান তাদের মাঝে একজন হচ্ছেন ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এর বিশেষ একটা দিক আজকের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের কলকেও আমরা শামিল করব। আমরা অনুষ্ঠানের সাথে রেখেছি নাতখা ইসলামী ভাই মোহাম্মদ ইব্রাহিম আত্তারি। তিনি আমাদেরকে ইনশাআল্লাহুল করিম কালাম শোনাবে, যে কালামের মাধ্যমে ইশকে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে বৃদ্ধি পায়। সেই কালাম ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে আমরা শ্রবণ করব। তো দর্শক শ্রোতা, আসুন শুরুতে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ আপন বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন, বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফের বারাকাত বেশুমার। আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা বেশি পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনেছি আজকের প্রোগ্রামের নাম, এটাও আমরা জানলাম যে আজকের আলোচ্য বিষয় যে মহান সাহাবী রসুল, যার মাধ্যমে হিজরি নববর্ষ প্রতিষ্ঠিত হয়েছে, প্রবর্তক যাকে বলা হয়। নতুন বছর আমাদের মাঝে ইসলামী হ্যাপি নিউ ইয়ার, ইসলামী নতুন বছর, মুসলমানদের নতুন বছর। যারা ইসলামকে মহব্বত করেন, মুসলমান মুমিন, এর যে হিজরি যে নববর্ষ, যার মাধ্যমে এর নিয়ম আমরা পেয়েছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইনশাআল্লাহ আমরা শুনবো। শুরুতে আমরা কালাম শামিল করব, তারপরে দর্শক আমরা আজকের প্রোগ্রামের আলোচনা শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলি দুঃখ করি তুমি ছাড় কি বুঝিবে, আমার বিরহ বেদনা মদনী মদিনে ওয়ালে। যদিও
যদিও আমি গুনাহগার তবু আমি তোমার আমার স্বপ্নে আসনা মদনী মদিনে ওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম হতো যদি হায় মন দারি ডেকেছেন হাজিরত হতো যদি হায় মন দারি ডেকেছেন হাজিরত সেথায় উপস্থিতি হয়ে উৎসর্গতাতে আমি হতাম সেথায় উপস্থিতি হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বজ আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বজ আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বজ ধুলি কণা হই আমি উৎসর্গ তাহার প্রতি হতাম ধুলি কণা হই আমি উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে উৎসর্গ তাহার প্রতি হতাম বিরোধে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছি ইয়া রাসূলুল্লাহ
আজও মানিয়ে রেখেছি বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছি তা না হলে আমারি মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমারি মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনারি হলে ও স্বর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনারি হলে তারি ধুলি কণা আমি হতাম। দর্শক শ্রোতা, আপনি ইশকে রসুল বৃদ্ধি করতে চাচ্ছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কালাম শ্রবণ করুন ইনশাআল্লাহ। এর মাধ্যমে মদিনায়ে তৈয়বা যাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, মুহাব্বত রসুল অন্তরে বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে এভাবে অধিক পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কালাম শোনার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে আমাদেরকে অংশগ্রহণ করার, শোনার, দেখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ফজিলত সম্পর্কে একটি হাদিসে মুবারাকা আরজ করব, তারপর ইনশাআল্লাহ মাওলানা মনোয়ার মাদানী আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। গাইবের সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিরমিজি শরীফের ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৮৮, হাদিস নাম্বার 3714। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের নিকট একজন জান্নাতি লোক আগমন করবে। অতঃপর দেখা গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। দুটি জিনিস, একটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই মাকাম, ওই মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আগমনকারী কি জান্নাতি না জাহান্নামী, সেই বিষয়টি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন। আর দর্শক শ্রোতা, এটাও আমরা জানতে পারলাম সে জান্নাতি সাহাবী যিনি এসে উপস্থিত হলেন তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী হচ্ছে জান্নাতি। সেই জান্নাতি সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তাদের অনুকরণ আমাদের জন্য খুবই জরুরি। তাই আমরা যখন সাহাবা ইকরাম সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই হুকুমগুলো তা আমাদের জন্য পালন করা সহজ হবে। তো আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা জানব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমোদন আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা জানতে পারবো। শুরুতে মনোয়ার মাদানী ভাই থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শ্রবণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোবারক আলোচনা চলছে অনুষ্ঠানে। তো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, যে আজকে যে বিষয়টা খুবই চমৎকার, যে ইসলামের প্রতিটি কাজে কর্মের মধ্যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রায় ছিল, একটি ইচ্ছা ছিল। তো সেটাকে আল্লাহ পাকও কবুল করে নিয়েছেন, সাহাবায়ে কেরামও কবুল করে নিয়েছেন, এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমাধান দিয়েছেন সেটা দেখা যায় পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর মধ্যেও সেভাবেই পাওয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো
এটা কিভাবে আবার জানা গেছে? দেখা যায় ইসলামের যখন আবির্ভাব হলো তখন বিভিন্ন ধর্মের ধর্মগুরু যারা আছে, জি যারা ওই ধর্মগ্রন্থে পাণ্ডিত্য অর্জন করেছিল, জি তো তারা তো ওই সকল কিতাবের অনেক জ্ঞান রাখতো। কিন্তু নর্মালি আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ আলিম ওলামার অভাব নেই, জি কিন্তু অতি সাধারণ মুসলমান, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ হুকুম আহকাম মানার চেষ্টা করে, কিন্তু সে কিন্তু কোরআনের অত বুৎপত্তি হাসিল করতে পারে না, জি অর্জন করতে পারে না। তো যারা আলিম তাদের শানে অন্যরকম, তারা সেই বিষয়ে অনেক ঘাটাঘাটি করে এবং অতিরিক্ত নিজেদের প্রয়োজনের বেশিও জ্ঞান তারা রাখে। তো এইভাবে যখনই মনে করেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন হতো, তখন ওই শ্রেণী যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, তো তারা সাহাবায়ে কেরামে হয়েছে। সাহাবায়ে কেরাম হওয়ার পরে তাদের কোরআনুল কারিমের জ্ঞান, পাশাপাশি পূর্ববর্তী সে আসমানি কিতাবগুলোর জ্ঞানও তাদের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। তো সেটার আলোকে তারা পর্যবেক্ষণ করত, সেটার আলোকে তারা মূল্যায়ন করতে পারতো এবং বলতে পারতো যে আপনার এই কথাটা অমুক কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো যেমন একটি ঘটনা, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বর্ণনা করেন যে সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা, তিনি পূর্বে ছিল অনেক তাওরাত কিতাব এর জ্ঞানী ছিল এবং সে অন্য ধর্মে ছিল। পরবর্তীতে সে কি হয়েছে, ইসলাম কবুল করেছে। তো তারই একটি ঘটনা, তিনি একবার সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এভাবে আরজ করলেন যে আসমান এর মালিক আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে জমিনে যারা বাদশাহ তাদের জন্য বরবাদি, অনিষ্টতা এভাবে বলল। যে যখন এইভাবে বলা হলো তখন সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার প্রেক্ষাপটে সে উত্তর দিলেন যে আল্লাহ পাকের তাবাহি বরবাদি, এটা সে বুঝালেন যে যারা নিজের নফসের হিসাব নেয়, নফসের গোলামি থেকে বের হয়ে আসে এবং আল্লাহ পাকের খাঁটি প্রতিনিধিত্ব করে, তো তাদের জন্য না এই বরবাদি। তারা যদি বাদশাহ হয়, এই বরবাদি তাদের জন্য না। বিষয়বস্তুটা এমন যখন উপস্থাপন করলেন তখন কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আপনি যেভাবে বলেছেন এভাবে তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হলো আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার যে চিন্তা শক্তি, তার যেই দূরদৃষ্টি এবং তার যে সমাধান, তো দেখা যায় এটা আল্লাহ পাকের কাছে পছন্দ। এবং শুধু তাই না, পূর্ববর্তী কোনো না কোনো কিতাবের সাথে সেই জ্ঞানটাই যেমন আল্লাহ পাক তাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় যারা পয়গাম্বর, সাহাবা, আউলিয়া, তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জবান থেকে ওই কথাগুলোই বের করেন যে কথাগুলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে তিনি ওনার বিচারের কাজ, পারিবারিক এবং ওনার সাথে যারা রিলেটেড চলাফেরার মাঝে যারা ছিলেন, উনি যে বিষয়গুলো প্রতিটা কাজ তিনি যখন করতেন, ওনার সাথে জ্ঞানী যারা ছিল, যেটা আমরা পূর্বে শুনলাম যে পূর্বের যারা জ্ঞানী ছিল, অন্য কিতাবের জ্ঞানী, তারা মুসলমান হওয়ার পরে তারা এটা বলতে লাগলো, অথবা এমন কথা তিনি উল্লেখ করলেন কোনো প্রেক্ষাপটে, তখন কেউ বললেন যে হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যেও আছে। এ থেকে আমরা একটি বিষয় আমাদের জন্য, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য শিক্ষণীয়। কাল কিয়ামতের ময়দানে মানুষ তার জবান থেকে যা বের করবে, যাই সে বলবে, তার প্রতিটা কাজ, প্রতিটা কথা এর নোট করা হচ্ছে।
আমরা ওই কথা আমরা বলি যেটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা এবং তালিমের মধ্যে, প্রশিক্ষণের মধ্যে যেটাই, ওই শব্দই আমরা আমাদের জবান থেকে বের করব, ওই শব্দই আমরা চয়ন করব যার সাথে কোরআনুল কারীমের সম্পর্ক থাকবে, যে শব্দের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের সম্পর্ক থাকবে, এমন কোনো কথা আমরা আমাদের জবান থেকে আমরা বের না করে যেটা মা'আদাল্লাহ সেটা কোরআন এবং হাদিস বিরোধী হয়ে যায়, সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই এই বিষয়গুলো জানার এবং শেখার জন্য আমরা যদি দেখি আমাদের ইশারের দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ মানুষের জন্য পথ প্রদর্শক। কোনো মানুষ তার পরিবার এর সমস্যার সমাধান, রাষ্ট্রের সমস্যার সমাধান, বন্ধু মহলের সমস্যার সমাধান, যে কোনো বিষয়ের সমস্যার সমাধান যদি কোনো ব্যক্তি পেতে চায়, তাহলে তার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবন থেকে যদি সে স্টাডি করে, তাহলে কিন্তু সেটার সে সমাধান পেয়ে যাবে। তো ইনশাআল্লাহুল করিম আমরা আজকের আলোচনার মাধ্যমে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা ইনশাআল্লাহ আমরা শুনবো। কামরুজ্জামান ভাই থেকে ইনশাআল্লাহ শুনবো। যে আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু ঝলক। এক তো হচ্ছে সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে সকলে জান্নাতি, আর নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যেও কিছু শ্রেণী আছে, শ্রেণীভেদ আছে, কারো সম্মান কারো চেয়ে বেশি, কারো চেয়ে কম, এভাবে প্রকারভেদ করা হয়েছে। যেমনিভাবে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে নবী রাসূলদের ব্যাপারে কারো সম্মান কারো থেকে বেশি, ঠিক তদ্রুপভাবে সাহাবীদের মধ্যেও সেই ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে অন্যতম সাহাবী হলেন সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে স্বয়ং একাধিক হাদিসে পাকের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, অর্থাৎ যদি আমার পর কোনো নবী দুনিয়াতে আসতো তাহলে সেটা হতো উমর। এই হাদিসে পাক এর প্রতি যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে খুব সহজে আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো নবী কারা হয়, রাসূল কারা হয়, যারা নিষ্পাপ, যারা নিরপরাধ, যারা মাসুম, আল্লাহ পাকের প্রদত্ত নবী মনোনীত হয়। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক নবী হিসাবে মনোনীত করেন, নির্বাচিত করেন। তো নবীদের গুণাবলী এক কথায় বেমিসাল, অতুলনীয় নবীদের গুণ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীদের সাদৃশ্য তুলনা এজন্য দেওয়া হয়েছে, নবীদের মধ্যে যে গুণাগুণ ছিল তার কিছু ঝলক সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও বিদ্যমান ছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে পাকে ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, যদি আমার পর কোনো নবী আসতো সেটা হতো সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে এভাবে বর্ণিত আছে, সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছেন, মেরাজে আপনি অসংখ্য নিয়ামত রাজি দেখেছেন, তার মধ্যে আমাকেও কিছু জান্নাতের ব্যাপারে অবহিত করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উমর, যদি আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুনিয়াতে তোমাদের মাঝে অবস্থান করি, তথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বা 1000 বছর দুনিয়াতে হায়াতে ছিলেন, এতদিন যদি আমি তোমাদের মাঝে থাকি আর জান্নাতের বর্ণনা দিই তাহলে শেষ হবে না। তার মানে জান্নাতের নিয়ামত রাজি কত বিশাল হতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেহেতু তুমি আমাকে জান্নাতের ব্যাপারে বলেছো, এত আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তুমি ব্যতীত অন্য কাউকে আমি বলিনি। তো সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত আসলে অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত এর একটি অংশ জান্নাতি মাটির নিচে, আরেকটি অংশ হচ্ছে আল্লাহ পাকের আরশের বরাবর। তো
আর এর আলো সূর্যের নেই, এর মধ্যে লাইট আছে যা সূর্যের নেই, আলো দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ইরশাদ করলেন, হে জিবরাইল, এই আলিশান যে প্রাসাদ আছে যার চৌকাঠ জান্নাতি মাটির নিচে ছিল আর এর উপর অংশ আরশের মাঝখানে ছিল, এর সম্পর্কে তুমি কিছু জানো? জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন, এখানে কে অবস্থান করবে তার ব্যাপারে তুমি কিছু জানো? তখন জিবরাইল আলাইহিস সালাম এই ব্যাপারে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি নেক কথা বলে, ইয়াসকুনুহা ওয়া ইয়াসিরু ইলাইহা মান ইয়াকুলু আল হক ওয়া ইয়াহদি ইলাল হক ওয়া ইযা কিলা লাহু আল হক লাম ইয়াগদিব ওয়া মাতা আলাল হক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে ওই ব্যক্তি থাকবে যে নেয়ের কথা বলে এবং সঠিক পথ প্রদর্শন করে। যখন তাকে কেউ হক কথা বলে, লাম ইয়াগদিব, সে রাগান্বিত হয় নাই, ওয়া মাতা আলাই, আর এই অবস্থায় তার ইন্তেকাল হয়। অর্থাৎ এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন, তুমি কি তার পরিচিতি জানো? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে তো একজনই ব্যক্তি, আর তিনি হলেন সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এই সুসংবাদ শুনেন, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নায় জর্জরিত হয়ে গেলেন, তিনি কান্না করতে রইলেন। এমনকি কিতাবের মধ্যে এটিও বর্ণিত আছে যে আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই ঘটনার পর আমিরুল মুমিনিন কখনো হাসেননি, এমন অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। অর্থাৎ যখন এই সুসংবাদ পেয়েছেন যে এই আলিশান জান্নাতে ফারুক আযম অবস্থান করবেন, তখন তিনি বিনয় প্রদর্শন করতে গিয়ে সারা জীবন কান্নাকাটি করেছে এবং রাবি বলেন তাকে আমি কখনো হাসতে দেখিনি। মানে একটি বিষয়কে সামনে এনে আপনার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যে গুণটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ন্যায়। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওলামা ইকরাম ফারুক আযম ইসলামের দ্বিতীয়তম খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন যে ন্যায়ের বাদশাহ বলা হয়। যে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি ন্যায় পরায়ণ কোনো বাদশার যদি মিসাল যদি আনতে চায়, উদাহরণ আনতে চায়, তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার আলোচনা আসবে। কেমন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আর ওই ন্যায়ের কারণে, ন্যায়কে গুরুত্ব দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আজিমুশান প্রাসাদ। পরিবারের মধ্যে ন্যায় এবং অন্যায় দুটি বিষয় আমরা সকলেই জানি। সন্তানদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যখন কোনো একটি বিষয় যখন সামনে এসে উপস্থিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, আপনি ফয়সালা করছেন যে আপনি কি ন্যায়ের দিকে যাচ্ছেন না অন্যায়ের দিকে যাচ্ছেন। এক ব্যক্তি, আপনার সন্তান, কোন একটি ঘটনাকে কেন্দ্র করে অপরের সন্তানের সাথে যখন কি হলো, আপনার বিষয়টি যখন ঘটনা ঘটল, আর আপনি সমাজের একজন নেতৃস্থানীয় একজন পার্সন, বিচার তো আপনাকেই করতে হবে, যেহেতু আপনি এলাকার অথবা আপনার ফ্যামিলির কর্তা, এখন আপনাকে বিচার করতে হবে। ইসলাম যে বিষয়টি শিক্ষা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সেটাই করতেন। উনি না সন্তানকে দেখতেন, না আপনকে দেখতেন, উনি তো ওই ব্যক্তির সম্পর্কে ফয়সালা দিতেন। কার সম্পর্কে ফয়সালা দিতেন? যে ন্যায়ের মাঝে ছিলেন। মুসলমান অমুসলিমের মধ্যে ঘটনা সংঘটিত হলো, ওই বিষয়কে কেন্দ্র করে আপনার ন্যায়ের মাঝে ছিলেন ওই অমুসলিম, আর যে মুসলমান যে ছিল সে তার ভুলের মধ্যে ছিল। এর মানে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ইসলামের কথা ভেবে ওই মুসলমানের পক্ষে তিনি রায় দিয়েছেন? না, ইসলামের আদর্শ তো যে ওটাই, ওই আদর্শ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সেই ন্যায় সঠিক আদর্শের কারণে
অমুসলিম ঈমান এনে মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় পরায়ণতার অসংখ্য উদাহরণ, অনেক কিছু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যদি আমরা স্টাডি করি, আমরা শুনলাম এই ন্যায় পরায়ণতা কাল কিয়ামতের ময়দানে মানুষকে প্রশ্ন করা হবে, তার বিবেককে প্রশ্ন করা হবে যে আমি ন্যায় বিচার আমি করলাম কিনা, আমি আমার পরিবারের 2 সন্তান সন্ততি ছেলে মেয়ে সম্পদ দেওয়ার ক্ষেত্রে আমি ন্যায় বিচার আমি করলাম কিনা, যে আমার খেদমত করেছে তাকে আমি বেশি দিয়ে দিলাম, এটা কোথাও নাই। কি মৌলানা সাহেব কোথাও আছে কেউ খেদমত করলো, কোনো ছেলে আমার বেশি আমার পাশে ছিল তো তাকে দেওয়ার সময় বেশি দিয়ে দেব না। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয় যদি আমরা সঠিকভাবে আমরা জানতে চাই, সঠিকভাবে আমরা শিখতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে সাহাবায়ে কেরামের কদমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যখন আমরা যাব, তখন যে সঠিক কোন বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই মহান সাহাবায়ে কেরামের সম্মান, সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহ আমাদেরকে দান করে। কিছু কল আমাদের মাঝে আমরা কিছু কল শামিল করব। আর ইতিমধ্যে অনেকে আমাদের সাথে আপনার মাদানী চ্যানেল বাংলাতে যুক্ত হয়েছেন, তাদেরকেও আমরা ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠানে শামিল করব। আলোচনাও দর্শক শ্রোতা উজ্জ্বল নক্ষত্র হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা আরও কিছু ইনশাআল্লাহ আলোচনা শুনবো। কল চালিয়ে দেন। আমার নাম গুফরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে ইসলামের অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া অনুষ্ঠানে কল করার জন্য। জি, নেক্সট পরবর্তী কল। রাজশাহী থেকে আব্দুল্লাহ। আমি একটা নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম ইমরান, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, অনেকেই কল করেছেন। যারা আপনারা কল করেছেন আমাদের আজকের প্রোগ্রামে শুকরিয়া আদায় করি। কালাম শুনবো। কালাম শোনার পূর্বে কামরুজ জামান ভাইয়ের সম্পর্ক লিখেছেন, মাশাআল্লাহ, অসাধারণ আলোচনা, আল্লাহ তাআলা কবুল করুক। আজমল হোসেন নিফু ভাই, তিনিও প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করুক। এরপরে আমাদের সোহাগ ভাই, তিনিও আমাদের সাথে প্রোগ্রামে যুক্ত হয়েছেন। যারাই আজকের আমাদের উজ্জ্বল নক্ষত্রের প্রোগ্রামে যারা আমাদের সাথে যুক্ত হয়ে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। সঙ্গে থাকুন, আজকের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আসুন আমরা কালাম শোনার জন্য ইনশাআল্লাহ আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে যাব। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ইনশাআল্লাহ মানকাবাতও আমরা শুনবো ইনশাআল্লাহ। আমারে মনে এই বাসনা, দেখব সোনার মদিনা। আমারে মনে এই বাসনা, আমারে মনে এই বাসনা, দেখব সোনার মদিনা। আল্লাহ আমারে মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে
থা হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে শেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে এই বাসনা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে ঘুরব কত দারে দারে আল্লাহ ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আল্লাহ আমারি মনে এই বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখব শুধু মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা হাসুরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে হাসুরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে এসো কাছে আত্মারে এসো এসো কাছে আত্মারে এসো ডাকবেন যখন দয়া ভরে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদের এই মনে মদিনাতুল মুনাওয়ারার হাজিরের তামান্না রয়েছে বাসনা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বাআদব হাজিরি দেওয়ার তৌফিক দান করুক। সেই প্রিয় মদিনাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে যে দুই মহান সাহাবী রসুল আরাম ফরমাচ্ছেন সেই দুইজনের মাঝে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যত পুরো পৃথিবী থেকে যত আশেক মদিনাতে হাজিরি দেয়, প্রিয় নবীর কদমে সালাম পেশ করেন, আপনি দেখতে পাবেন সেখানে সকলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করেন। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মাকাম, কি মর্যাদা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুমিনের অন্তরে সিদ্দিক আকবর এবং ফারুক আজমের সম্পর্কে বিদ্বেষ থাকতে পারে না। যারা মুমিন হবে তাদের অন্তরে কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষ এটা কখনো থাকতে পারবে না। তারপর কি বললেন? মুনাফিক ব্যতীত। যারা মুনাফিক তারা বিদ্বেষ রাখবে, আর বিদ্বেষ যারা অন্তরে লালন করে মাআদাল্লাহ তাদের জবান থেকে সেটা ফুটে উঠে এভাবে মাআদাল্লাহ সাহাবাগণ সত্যের মাপকাঠি নয় এই শব্দ উচ্চারিত হয়। আল্লাহ হেফাজত করুক। যদি সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, উম্মতে মুহাম্মাদির মাজার কে হবে? যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাতে, আচ্ছা জান্নাতি ব্যক্তি যারা দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তো তারা যদি সত্যের মাপকাঠি না হয় আর কে হবে? হাদিসে পাকের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ওমর জান্নাতবাসীদের জন্য হচ্ছে বাতি স্বরূপ। বাতি কাকে বলে? যে যেখান থেকে আলো বের হয়, যে অসংখ্য যেটা মানুষ যেখান থেকে আলো লাভ করে থাকেন। জান্নাত তো আলোকিত, আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর। ওই জান্নাতের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন যে ওমর হচ্ছে জান্নাতবাসীদের জন্য বাতি, আলো স্বরূপ, বাতি স্বরূপ। আলহামদুলিল্লাহ, সেই সাহাবায়ে কেরামের প্রতি মুহাব্বত, ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে স্থায়িত্ব দান করুক। আর যারা সাহাবায়ে কেরামের ভালোবাসবে, মুহাব্বত করবে, তো ইনশাআল্লাহুল করিম তাদের জবান থেকে প্রশংসা শোনা যাবে, ভালো শোনা যাবে, তারা মুহাব্বতও করবে, তাদের আদর্শ মোতাবেক তাদের জীবনকেও তারা পরিচালনা করার চেষ্টা করবে। তো দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকে যে প্রোগ্রাম উজ্জ্বল নক্ষত্র, আর আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মনোয়ার মাদানী ভাই থেকে আমরা শুনছিলাম। তা আরও ইনশাআল্লাহ কিছু শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের তুলনা আমরা তো করতে পারবোই না। আমাদের বর্তমান সমাজে সাহাবায়ে কেরামদের এইভাবে ভালোবাসতে হবে, এই জিনিসটা কিন্তু দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে ইমরান ভাই আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনি কীভাবে পেয়েছেন আমি জানি না। আমরা প্রথম সাহাবায়ে কেরামদেরকে মানে জানি যে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, অমুক সাহাবে সব কিছু, কিন্তু সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় সত্য আর মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে দেখলে শয়তান রাস্তা পার দিয়ে চলে যায়, মানে যার মাধ্যমে সত্য আর মিথ্যাটা ভেদাভেদ সৃষ্টি হয়ে যায়, যে সত্য আর মিথ্যা একত্র হতে পারে না। দিন রাত যেমন আলাদা হয়ে যায়, দিন আসলে রাত আলাদা হয়ে যায়। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তো বিষয়টা এমন হয়ে গেল যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মজলিসে বসবে সেখানে কোনো বাতিলের কোনো মদদ হবে না, কোনো ধরনের যেটাকে বলি আমরা যে সমঝোতা করে নেয়া কোনো রকম এই ধরনের কোনো কিছু নেই, যে সত্য এবং মিথ্যা আলাদা হয়ে যাবে। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো কিছু অমুসলিমদের ধর্মগুরু, তো দেখা সাক্ষাৎ করার জন্য। তো আসার পরে জিজ্ঞাসা করলো যে আপনাদের কোরআনুল কারিমের তো আমরা বিষয়বস্তু শুনেছি আয়াতে কারিমের মধ্যে, তো
যে জান্নাতের প্রশস্ততা এরকম, আমি বিষয়বস্তু বলছি, প্রশস্ততা এমন যেই প্রশস্ততার কারণে আসমান এবং জমিন এর মধ্যে চলে আসবে, এত প্রশস্ত জান্নাত। জি, যে আসমান এবং জমিন যদি সব জান্নাতের মধ্যেও চলে আসে, তাও এর থেকে জান্নাত আরো বড়। তো এই জাতীয় যখন আয়াতে কারিমার বিষয়বস্তু বলল, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি এই আয়াতে কারিমা সম্পর্কে কি বলেন? জি, আর যদি এই আয়াতে কারিমা এমনও হয়, তাহলে দোজখ কোথায় গেল, জাহান্নাম কোথায় গেল? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবায়ে কেরামদের বললেন জি, যে আপনার এর উত্তর দিন। তখন যেখানে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বসা আছে, কে উত্তর দেবে? তো সবাই নীরবতা অবলম্বন করলো। জি, তখন সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে উত্তর না দিয়ে তাকে প্রশ্ন করলেন, জি, আচ্ছা বলেন তো, যখন দিন হয় তখন তো চারদিকে আলোয় আলো, জি, আর যখন রাত হয় তখন তো চারদিকে অন্ধকারই অন্ধকার, তো যখন দিন আসে তো রাত কোথায় যায়? রাত কোথায় যায়? আল্লাহু আকবার। তখন বলে যে এ তো আল্লাহ পাকে ভালো জানে, সৃষ্টিকর্তা ভালো জানে ভালো জানে। কোথায় যায়, কিভাবে থাকে। বলে যে আপনার উত্তর এটা। যখন জান্নাতের মধ্যে আসমান জমিন সব চলে আসে, তাও জান্নাত এত বড়, তো যখন দিন আসলে রাত চলে যায় সেটা আল্লাহ জানে, তখন সবকিছু যদি জান্নাতের মধ্যে চলে আসে তখন দোজখ কোথায় যায় সেটা আল্লাহ জানে। এইভাবে যখন উত্তর দেয়া হলো, তিনি ওই ব্যক্তি শপথ করে বলতেছেন যে আমি যে আসমানি কিতাব পড়েছি সেই কিতাবের মধ্যে এইভাবে উত্তর দেয়া আছে। সুবহানাল্লাহ। তো এইভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলহামদুলিল্লাহ সেই পূর্ববর্তী আসমানি কিতাবেরও ইলম যে আল্লাহ পাক তাকে দান করেছেন এবং তার জবান দিয়ে যে সেই সত্যটা বের হয়েছে, সেটার প্রমাণ খোদ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার জীবনের মধ্যে সেটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই তো দর্শক শ্রোতা, আমরা বলে থাকি সাহাবা ইকরাম হচ্ছে সত্যের মাপকাঠি। আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের জীবনী পর্যালোচনা আমাদের মাঝে থাকা উচিত। সফলতা যদি আমরা চাই, কামিয়াব যদি আমরা হতে চাই, ভালো খারাপের পার্থক্য যদি আমরা করতে চাই, তাহলে দর্শক শ্রোতা আমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যাল মানব ইসলামের, তারা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ, সে উজ্জ্বল নক্ষত্র, কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পর্যালোচনা, কখনো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কখনো মৌলাই কায়নাত মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, হাসানাইন করিমাইন, আশারায়ে মুবাশশারা থেকে শুরু করে সাহাবা ইকরামের যে জীবনী। কেন? যখন মানুষ সাহাবা ইকরামকে ভালোবাসবে তখন মানুষ হেদায়ত পাবে, যখন মানুষ সাহাবা ইকরামকে ফলো করবে তখন শয়তান থেকে বেঁচে যাবে। তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি তো এবারও তিনি বললেন যে বিশেষ করে খোলাফায়ে রাশিদিন 4 জন এর দিবস আমাদেরকে পালন করা উচিত, ওনাদের জীবনী পরিবারের সন্তানদের মাঝে আলোচনা করা উচিত, সমাজে আলোচনা করা উচিত। যখন একটা দিন পালন করা হবে ওই দিন সম্পর্কে কিছু না কিছু আলোচনা তো অবশ্যই হবে। ইমরান ভাই, জি, আমি আপনার সাথে অ্যাড করব জি, যে আরেকটু প্র্যাকটিক্যাল কথা বলি, তাহলে দর্শকদের জন্য বোঝা সহজ হবে। সাহাবায়ে কেরাম, আজকে আমরা কোরআনুল কারীমকে কোনো মুসলমান জি অস্বীকার করে না, এবং হাদিস নিয়ে যদি জাল জয়ীব এটা সেটা বলেও জি কোরআনুল কারীম নিয়ে তো কোনো মন্তব্য নেই। এই কোরআনুল কারীমকে যে সত্য হিসেবে মানবে, জি, তাকে সাহাবায়ে কেরামদেরকে সত্য হিসেবে মানতেই হবে। হবে। এই সাহাবায়ে কেরামের জবান দিয়ে যেটা বলেছে সেটা আল্লাহর কালাম। জি, কেন? তারা আল্লাহ নবী থেকে এটা শুনেছে। আর সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের জন্য কি করেছে সে একটা ঘটনা বলবো। জি, মুসাইলামা কাজ্জাব অনেক বড় মিথ্যা নবী দাবিকারী ছিল। জি, তো এরকম সে ইসলামের অনেক বড় শত্রু ছিল। জি, তো এমন ফিতনা সৃষ্টি করেছিল
যেটা সাহাবায়ে কেরামের দৌড় সময়ের মধ্যে তার সাথে অনেক বড় ইসলামিক যুদ্ধ হয়েছিল। জি। ওই যুদ্ধের মধ্যে অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ। তো যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ছিল, তখন এই অবস্থা যখন দেখার পরে যখনই সভা কায়েম হলো, সাহাবায়ে কেরামদের মিটিং মাশওয়ারা, জি, তখন সেই সময় এই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদৃষ্টি দেখুন, সে যখন দেখলো এত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন, তখন তিনি সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরামর্শ দিলেন, ইয়া সাইয়্যিদি, কোরআনুল কারীমকে যেন জমা করা হয়। জি। তখন তিনি কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ক্ষেত্রে তো বলতেন যে ইয়া আল্লাহ নবী এটা করে না, আমরা কিভাবে করি। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূরদৃষ্টি সম্পন্ন এবং আল্লাহ প্রদত্ত এই যে জ্ঞান এবং কোরআন যে আল্লাহ পাক হেফাজতকারী এবং হেফাজত আল্লাহ কিভাবে করেন, এই সাহাবায়ে কেরাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মেধা মস্তিষ্কে আল্লাহ পাক সেই জিনিসটাকে ঢেলে দিলেন। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই পরামর্শে একাত্মতা ঘোষণা করে সেই কাজ শুরু করে দিলেন এবং আলহামদুলিল্লাহ সেই কাজটা সুসম্পন্ন হলো। এই যে আজকে কোরআনকে মানি, চুমু দে, ভালোবাসি, সবকিছু করে আজকে সাহাবায়ে কেরামদের বদৌলতে আল্লাহ পাক কোরআনের হেফাজত করেছে। আলহামদুলিল্লাহ। যাই ইসলামের যে সঠিক যে বিষয়, যা আলহামদুলিল্লাহ আজকে পালন করে আমরা আল্লাহকে খুশি করার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার যে বিষয়গুলো আমরা আজও পর্যন্ত আমরা পেয়েছি, যাদের মাধ্যমে তারা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কামরুজ্জামান ভাই থেকে কিছু আমরা শুনছি, আরও কিছু শুনবো। এর পূর্বে কিছু কল দর্শকের আমাদের মাঝে এসেছে, আমরা কলকে শামিল করবো। কল চালিয়ে দিন। আমি একটা ঘরের শুনতে চাই, মদিনা আমাদের মদিনা। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম সাগর, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি একটা অনুষ্ঠান দেখে একটা গজল শুনতে চেয়েছিলাম, মুর্শিদ আমার আত্মার। নাতে রসুল আমরা শুনবো, কালাম শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় যখন শোনা হয় যে কালাম, সেটাকে হামদে বারি তাআলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমরা শুনে থাকি নাতে রসুল। আর যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দা, যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা, এইভাবে যারা মহান ব্যক্তি, যারা ইসলামের অনেক বড় যারা খেদমত করেছেন, তাদের প্রশংসা করা হয়। এটা কোরআন হাদিস সম্মত। তাদের প্রশংসা বয়ানের মাধ্যমেও করা যায়, আবার কালামের মাধ্যমেও কি করা যায়। তাকে বলা হয় মানকাবাত। মানকাবাতে গাউসে পাক, মানকাবাতে খাজা গরিবে নওয়াজ, মানকাবাতে ইমাম গজ্জালি, এভাবে নাম। তো এই বিষয়গুলো দর্শক শ্রোতা আমাদেরকে জানা উচিত। অনেকেই যারা আজকের প্রোগ্রাম উম্মতের উজ্জ্বল নক্ষত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানার আমাদের শিকার সৌভাগ্য হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আরও কিছু দর্শক ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। যারা কল করেছেন, কালাম শুনতে চেয়েছেন, তাদের কালামও ইনশাআল্লাহ আমরা শুনবো। এরপর আজকের এই প্রোগ্রামে আমরা শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কালামের মাধ্যমে মানকাবাত, ইনশাআল্লাহ প্রশংসা, তাও আমরা শুনবো। কামরুজ্জামান ভাই থেকে কিছু আলোচনা শুনবো, তারপরে যারা কল করেছেন তাদের কল অনুযায়ী কিছু কালাম আমরা শামিল করব। জি, আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম খুবই চমৎকার আলোচনা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সম্পর্কে। যেটি বলছিলাম, সকল সাহাবী জান্নাতি, তোর মধ্যে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মানুষের মধ্যে এক এক গুণ দান করেছেন। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা নরম, আবার কিছু মানুষ আছেন যারা গরম। ঠিক তদ্রুপভাবে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু ব্যতিক্রমী, অর্থাৎ ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম
এ ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে উমর। এবার হাদিসে পাক এসেছে। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর বাহাদুর ছিলেন, বীর বিক্রম ছিলেন। আরবের কোনো মুশরিক অথবা কোনো বিধর্মী, কোনো দুশ্মন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এসে দাঁড়াবে এমন সাহস কারো ছিল না। হয়তো দর্শকবৃন্দ অনেকেই শুনেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্মের কবুল করার ঘটনা। তখন যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মন্দ নিয়তে সামনে এসেছিল, অতএব কোনোভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো যখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উমর ছিলেন 40তম ব্যক্তি মুসলমানদের সংখ্যা 39 ছিল। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে 40 জন। যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার তো অনেক সাহস ছিল, বীর বাহাদুর ছিলেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেকদিন যাবৎ গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসলমানরা ঘরে ঘরে গোপনে ইবাদত করেছেন, যেহেতু আমি উমর ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছি, আরবের মধ্যে এমন কোনো মুশরিক নেই যে আমার সামনে আসবে ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে ইসলামের কাজ প্রকাশ্যভাবে হবে। সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন থেকে ইসলামের ঢঙ্কা প্রকাশ্যে বাঁচতে শুরু করেছে, প্রকাশ্যভাবে মুসলমানরা ইবাদত করতে শুরু করেছে, ইসলামের দাওয়াত প্রসার করতে শুরু করেছে যখন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আরও একটি ঘটনা এভাবে বর্ণিত রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, বিচার নিয়ে নালিশ নিয়ে আসলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদের পক্ষে রায় প্রদান করলেন এবং তার বিপক্ষে রায় প্রদান করলেন। এতে ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেলেন, আরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদের পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছে, এটা সে মানতে পারল না। অতএব তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছের যে সবচেয়ে কাছের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হে আবু বকর, তোমার নবী তো এমন রায় দিয়েছে, ইয়াহুদের পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনসাদ করলেন, আমার নবী পাক যা রায় দিয়েছেন সঠিক রায় দিয়েছেন। তো ওই ব্যক্তি এখান থেকেও নারাজ হয়ে অসন্তুষ্ট ফিরে গেলেন। অতএব উমরের কাছে গেলেন, বললে উমর, তোমার নবী তো এমন এমন রায় দিয়েছে, ইয়াহুদের পক্ষে রায় দিয়েছে, আমি তো এই রায় মানতে পারছি না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়ালেন, তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। তো ঘর থেকে বের হয়ে তরবারি নিয়ে আসলেন আর এক আঘাতেই তার মাথাকে শিরচ্ছেদ করে দিলেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তোমরা নবী পাকের ফয়সালাকে মেনে না নেবে ততক্ষণ তোমরা মুমিনে কামিল হতে পারবে না। অর্থাৎ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীর ফয়সালাকে মেনে নেওয়া আবশ্যক। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার নবীর ফয়সালা সে মানতে পারছে না, এর চেয়ে উত্তম বিচার আর কি হতে পারে, অতএব তাকে হত্যা করে দিলেন। তো উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও শওকত তো এমনিতেই মহান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বয়ং ইলম দান করেছেন, যা বুখারী শরীফের মধ্যে এসেছে। অল্প বর্ণনা এসেছে তার খিলাফত কালের শক্তি বয়ান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নিজের পথই পরিবর্তন করে দিল। অর্থাৎ শয়তানও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযমকে ভয় করে। যেমনটা আমরা শুনছিলাম, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে ইরশাদ করেন যে ফারুক হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে কঠোর, তাই জন্য এমন কঠিন শয়তানও ফারুক আযমকে ভয় পাই। তারও বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম কবুলের জন্য দোয়া করেছেন, আর তার ইসলাম ধর্ম গ্রহণ করার পর আসমানবাসীরাও খুশি উদযাপন করেছে। আরও ইরশাদ হচ্ছে, আমার পর নেই উমরের সাথে থাকবে, অর্থাৎ হক বিচার উমরের সাথে থাকবে, সে যেখানেই হোক না কেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা ঈমানের জামানত স্বরূপ। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। শয়তানও হযরত উমরকে ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার প্রতি হযরত উমর অসন্তুষ্ট হয়ে যাবে তার প্রতি স্বয়ং আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। অর্থাৎ যার প্রতি উমর রাজি, আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে যায়। যার প্রতি উমর নারাজ, তার প্রতি আল্লাহ পাকও নারাজ হয়ে যায়। অর্থাৎ উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যা কিছু বলেন সত্য বলেন, আর আল্লাহ পাক সত্য বলতে কৃপণতা বোধ করেন না।
তার মানে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সত্য বলেন বিদায় তিনি হকে ছিলেন, হকে থাকেন বিদায় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট। যে মানুষ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শের দিকগুলো আমরা আমাদের ব্যক্তির জীবনে সেটাকে অ্যাপ্লাই করার আমরা চেষ্টা করব। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা আমরা শুনলাম, ওই মুনাফিককে কি করলেন? শেষ করে দিলেন। এখানে যেটা একান্তই করণীয় ছিল, যে কাজটা করণীয় ছিল তিনি সেটাই কি করলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যারা ভালোবেসেছেন তারা ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবা একরাম সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মোবারকে কখনো সম্মিলিতভাবে সাহাবা একরামের প্রশংসা করা হয়েছে, কখনো আলাদাভাবে সিদ্দিক আকবর সম্পর্কে, কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, কখনো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, এরপরে কখনো প্রিয় ইসলামী ভাইয়েরা মাওলা আলী মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা, কখনো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলাদাভাবে আপনার ফজিলত বর্ণনা করা হয়েছে, প্রশংসা বর্ণনা করা হয়েছে। তো এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন, সাহাবী রসুল হযরত সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে মোবারকা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ওমরের প্রতি বিদ্বেষ রাখলো, বিদ্বেষ পোষণ করলো, তো সে যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। যে ওমরের প্রতি ভালোবাসা স্থাপন করলো সে যেন আমাকেই ভালোবাসলো। দেখুন এখানে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবার প্রতি যদি কোনো বক্স যদি অন্তরে কিনা যদি থেকে যায়, কখনো আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা লাভ করতে পারবো না। এখানে শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাকে যদি এই স্থানটা সাহাবা একরামের যে লেভেলটা সেটা ক্রস করে সেটাকে বাদ দিয়ে উপরে যাওয়ার কোনো অপশান নেই। যে আপনি বলেন যে আমি কোরআন তো মানি, আমি রসুল পাকের হাদিস মানি, সাহাবা একরামকে ক্রস করে আপনি সামনের দিকে যাবেন, এটার জন্য কোনো অপশান ইসলামের মধ্যে রাখা হয় নাই। সাহাবা একরামকে মহব্বত করে, সাহাবা একরামের আদর্শকে মেনে, সাহাবা একরামের হক এই বিষয়টাকে মেনে এরপরে দর্শক শ্রোতা আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম, এটাই হচ্ছে কানুন। আর সাহাবা একরাম হচ্ছে সত্যের মাপকাঠি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মোতাবেক আমরা যদি যে কোনো একজন সাহাবীকে যারা অনুসরণ করবে তারা ইনশাআল্লাহ করিম তারা হেদায়েতের পথ পেয়ে যাবে, কেউ গুমরা হবে না। যে কোনো বিষয়ে যদি সাহাবীদেরকে ফলো করা হয় তাহলে তার ওই কাজটার মধ্যে সে আরও কামিয়াবি পেয়ে যাবে, সে সফলতা পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। একটা কল আছে, এরপর ইনশাআল্লাহ মনোহর ভাই থেকে শুনবো। যে কল চালিয়ে দিন। আমার নাম মেহেদি হোসেন ওয়ালিদ, আমি ফরিদপুর কাবাপাড়া থেকে আরশ করছিলাম। আমি এখন মাদুরী জেলার বাংলা অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মান কাবাত শুনতে চাই। মান কাবাতে হলো নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, শুনিয়া দিলেও খুশি হবো। মাশাআল্লাহ, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, ইনশাআল্লাহ। জি নেক্সট, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমি মোহাম্মদ জাহিদ আত্তারি। উজ্জ্বল নক্ষত্র অনুষ্ঠান চলতেছে, এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। তো এখানে আমাদের ইসলামী ভাইরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী আলোচনা করতেছে, এটা খুব ভালো লাগতেছে শুনে। সেই সাথে ইসলামী ভাইদেরকে মাধ্যমে মাদানী চ্যানেলের সকল দর্শকদেরকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও জানাচ্ছি। সকলকে অগ্রিম ইসলামী নববর্ষের, ইসলামী হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা। ইমানের দাবি হচ্ছে যখন হিজরি নববর্ষের আগমন হবে, অন্যান্য যে শুভেচ্ছাগুলো আমরা নতুন বছর উপলক্ষে আমরা মোবারকবাদ দিয়ে থাকি, কয়েক গুণে বেশি মুসলমানের জন্য ইমানি দায়িত্ব কর্তব্য হচ্ছে
হিজরি নববর্ষের শুভেচ্ছা দাও। দর্শকের আগেও কল ছিল কালামের জন্য। এখনও আমাদের ছোট্ট মাদানী মুন্নি আপনার নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি সলের থেকে দুই একটা পংক্তি শুনিয়ে দেবে। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা। দো জাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা। দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা। দো জাহান হবে না কেন যে দিওয়ানা। আকাশের উজ্জ্বল, আকাশে উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। সাহাবা হলেন নবীর প্রিয় সিপাহী, প্রিয় সিপাহী। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, নবীর সিপাহী। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী। সকল ফুলের হলেন, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। সাহাবা সাহাবা আমাদের সাহাবা। খিলাফত ইমামত বিলায়াত কারামাত, বিলায়াত কারামাত। খিলাফত ইমামত বিলায়াত কারামাত। সকল গুণের আধার, সকল গুণের আধার প্রিয় নবীর সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমার আতার, মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমার আতার, মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় শান্তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় শান্তিনি দয়াল নবীর উপহার। সাধুক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমার আতার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমার আতার, মুর্শিদ আমারা তার। মাথায় সদাই মামার সাদা চাদরে ঝরা, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাথায় সদাই মামার সাদা চাদরে ঝরা, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। বৃষ্টি নিচে মুচকি হাসি, বৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমার আতার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার,
মুর্শিদ আমার আতার মুর্শিদ আমার আতার খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমে খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমে খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া উপর সদা নবীর দয়া দুজাহানে আছে মোর ভরসা ফারুক আজমের দুজাহানে আছে মোর ভরসা ফারুক আজমের খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের থাকুক যেন ঠোঁট সদা তোমার শেষ দয়া খোদা থাকুক যেন ঠোঁট সদা তোমার শেষ দয়া খোদা তোমার শেষ দয়া খোদা দয়ার নজর মোদের উপর সদা ফারুক আজমের দয়ার নজর মোদের উপর সদা ফারুক আজমের খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায় মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায় প্রিয় নবীর অশেষ কৃপায় যাবে না দো চোখে গোলাম কবু ফারুক আজমের যাবে না দো চোখে গোলাম কবু ফারুক আজমের খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুক আজমের শাহাদত খুদা তার কে তুমি দাও মদিনাতে শাহাদত খুদা তার কে দাও তুমি মদিনাতে দাও তুমি মদিনাতে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুক আজমের দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুক আজমের খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুক আজমের খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুক আজমের। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, সাহাবা ইকরামের প্রশংসা করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। যারা হক সঠিক পথের যারা দিশারি, তাদের জবান থেকে সাহাবা ইকরামের প্রশংসা অবশ্যই বের হবে। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে
এমনও অসংখ্য ঘটনা এমনও রয়েছে যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা। যেমন কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন আক্রমণ চালানো হলো, তিনি আহত অবস্থায় তখন আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় বললেন, জি হ্যাঁ, শুনুন, যে ব্যক্তি নামাজ নষ্ট করে ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই। আর হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড আহত হওয়ার সত্ত্বেও তিনি নামাজ আদায় করেছেন। ওই যেদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা চালানো হয়েছে, তিনি শারীরিকভাবে যে পরিমাণে আহত হয়েছেন, কিন্তু যখন নামাজের ওয়াক্ত ছিল, নামাজের সময় যেহেতু, আর সবাই জানতেন ইনি ওই সাহাবী রাসূল যিনি প্রতিদিন সকালে ফজরের ওয়াক্তে তার পরিবারের সদস্যকে নামাজের জন্য ডাকতেন। মানে নামাজের প্রতি এত মহাব্বত, তাই স্মরণ করিয়ে দিলেন। আর ওনার আহত অবস্থার পরিস্থিতি এমন ছিল যে ওই মুহূর্তে যদি শরীয়তের যে দৃষ্টিকোণ থেকে যে এমন মানুষ যে তার উপর যে নামাজের যে বিধিবিধান, এমন কিছু সময় হয়, এমন কিছু পরিস্থিতি হয়, যদি ওই পরিস্থিতিতে নামাজ যদি কাজও হয়ে যায় তাও কি থাকে না, মানে শরীয়তের পক্ষ থেকে যে একটা গ্রিফট যদি চলে আসে। কিন্তু এমন পরিস্থিতি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজকে গুরুত্ব দিয়েছেন, তিনি নামাজ আদায় করেছেন। কারো ছোটোখাটো সমস্যা হয়ে যায়, একটু পেটে সমস্যা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, কোনো না কোনো সমস্যা থাকতেই পারে। আমার গড় ইসলামী বোন যারা, তাদেরও হতে পারে। এখন এই সমস্যা যেটা হলো কতটুকু একটু আমাদেরকে একটু খেয়াল করা উচিত। আমরা সাহাবা ইকরাম এর জীবনীতে আমরা শুনি, এটা কি শোনার মধ্যেই কি আমাদের সীমাবদ্ধ, না আমরা আমল করব? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর লেগেছিল, খোলা যাচ্ছিল না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার নামাজের হালত জানতেন, মানে যখন নামাজে দাঁড়িয়ে যাবে খুলে নিবে। আর এমনভাবে যে খোলা হলো, নামাজ আদায় করলেন, কিন্তু ওনার পায়ের থেকে তীর বের করা হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয় তিনি জানতেনই না যে তীর কীভাবে বের করা হয়েছে, কিন্তু নামাজের আগে অনেক চেষ্টা করা হয়েছে, এমন যন্ত্রণা। দেখুন সাহাবা ইকরাম, আমরা ছোটোখাটো বিষয়ে নামাজ ছেড়ে দিই, শরীর অসুস্থ নামাজ ছেড়ে দিলাম, একটু ব্যস্ততা নামাজ ছেড়ে দিলাম, কিন্তু নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। যে নামাজের গুরুত্ব ইসলামে এমন দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, যে সাহাবী রাসূল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কল বাণী এভাবে এসেছে যে অমুসলিম এবং মুসলমানদের মধ্যে সবচাইতে বড় একটা পার্থক্য হচ্ছে নামাজ। দেখুন, আপনার যে কোনো সাহাবীর জীবনে আপনি পর্যালোচনা করবেন, সেখানে আপনি পাবেন যে সাহাবা ইকরাম নামাজের যে গুরুত্ব দিয়েছেন। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রোগ্রাম একেবারে শেষের দিকেই আমরা সাহাবা ইকরামকে অবশ্যই ভালোবাসব, তাদের জীবনী আমরা পর্যালোচনা করব এবং তাদের যে আদর্শ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের যে আদর্শ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকের যে আদর্শ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের যে গুরুত্ব, যে আদর্শ, এই বিষয়গুলো আমরা আমাদের জীবনে আমলের মধ্যে আমরা বাস্তবায়ন করব। যদি আমরা বাস্তবায়ন করতে পারি তো ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফলতা অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সাহাবা ও আহলে বাইতের মহাব্বতের এক অনন্য সংগঠন। সাহাবা ইকরাম যেটা চেয়েছেন, আহলে বাইতে আতহার যারা, তাদের যে জীবনে তাদের যে আদর্শ,
চেয়েছেন, আলহামদুলিল্লাহ ওই বিষয়ে দাওয়াত ইসলামী সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেকে দাওয়াতের মাধ্যমে, মাদানী কাফলার মাধ্যমে, ইজতিমার মাধ্যমে, আলহামদুলিল্লাহ মাদানী সরাসরি মাদানী চ্যানেলের মাধ্যমে সাহাবায়ে কেরামের জীবনী শোনানো, আহলে বাইতের জীবনী শোনানো, মুহররম মাস যে আহলে বাইতকে স্মরণ করার ট্রান্সমিশন 1 থেকে 10 তারিখ ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ এভাবে আপনার আহলে বাইতের বিভিন্ন দিক আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে। এর উদ্দেশ্য হচ্ছে আমরা ওই মহান ব্যক্তিদের আদর্শ আমাদের মাঝে, আমাদের পরিবার, আমাদের সন্তানের মাঝে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আর এর মাধ্যমে হচ্ছে কামিয়াবি সফলতা। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আমিন আমাকে এসে বললেন যে ওমর হচ্ছে ওই মহান ব্যক্তি যার ইন্তেকালে ইসলাম কান্না করবে। দেখুন যে ইসলাম যে এর এমন এক প্রেমিক ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যে যাকে ভালোবাসে তার হৃদয়ে সে কিন্তু কান্না করে। যে যত বেশি ভালোবাসার লোক সে কিন্তু তত বেশি কান্না করে। তাহলে ইসলাম স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের প্রোগ্রামে উজ্জ্বল নক্ষত্র যে প্রোগ্রামে সাহাবী রাসূল হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আদর্শ সম্পর্কে আমরা যা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।